কত মানুষ শুধু পান দোকানদারি করে আজকে বিল্ডিং এর মালিক হয়ে গেছে। কেন? বলে পান দোকানদারি করতে গিয়ে সময়টারে কাজে লাগাইছে, অবহেলায় কাটায় নেই। প্রত্যেকটা মানুষ সময়ের চাদরে আটকানো, সময় ছাড়া খাইতেও পারে না, ঘুমাইতেও পারে না, বাথরুমেও যেতে পারে না। সময় সময় সময়, একটা সময় চলে গেল আর একটা চলতেছে, সামনে আর একটা সময় আসতেছে। এই সময়টাকে যারা মূল্যায়ন করবে তারা দুনিয়াতেও বড় লাভবান হবে, আখেরাতেও লাভবান হবে। জমিনের মধ্যে যারা লাভবান হয়েছে সময়কে কদর করার কারণে, আর যারা সময়টাকে কদর করে নাই, অবমূল্যায়ন করেছে, এরা নিজেরাও এভাবেই নষ্ট জীবন নিয়ে চলে গেছে। কেউ তার নাম নিশানাও জানে না। আর সময়টাকে যারা কাজে লাগাইছে তারা দুনিয়ার লাইনও দামি, আখেরাতের লাইনও দামি হয়েছে। দুনিয়ার লাইনে যারা সময়টারে মূল্যায়ন করে, করায় গন্ডায় হিসাব করে করে কাজ করে, ওরাও দুনিয়াতে বড় লাভবান। আবার অনেক কোটিপতি ব্যবসার লাইনে গিয়া ফকির হয়ে গেছে। টাকা টাকা করতে করতে সময়টাকে অবহেলা করছে, নিজের জিন্দেগি অবহেলিত হয়ে গেছে। আবার আখেরাতের লাইনে যারা সময়টারে মূল্যায়ন করছে তারা আখেরাতের লাইনেও বড় দামি হয়ে গেছে। যারা আখেরাতের লাইনে সময়টাকে মূল্যায়ন করে নাই তাদের দাম কমে গেছে, দামও বাড়ে নাই। আম্বিয়া কেরাম, সাহাবায়ে কেরাম, আউলিয়া কেরাম সময়টারে এত মূল্যায়ন করতেন, একটা মুহূর্ত সময় তাদের আল্লাহর স্মরণ ছাড়া যায় না, যে কারণে তারা মরিয়াও অমর। আজও পর্যন্ত তাদের নাম না নিলে কোনো বক্তার বয়ান জমে না। রহমতের নবীর বয়ান, নবীদের কথা শুনলে মানুষ জিম ধরে বসে থাকে, চোখে পানি এসে দিল নরম হয়। সাহাবায়ে কেরামের ইতিহাস বড় করুন, সময়টারে এত মূল্যায়ন করেছেন যে কারণে তাদের সম্মান কিয়ামত পর্যন্ত, কিয়ামতের দিনও তাদের সম্মান। একটা সেকেন্ড সময় তারা অপচয় নষ্ট করে নাই। সময়টারে কাজে লাগাও, সময় থাকিতে করো উন্নতি কামনা, সময় হারিয়ে গেলে আর পাইবা না। জীবন থেকে একটা সেকেন্ড চলে গেল, একটা মিনিট চলে গেল, একটা দিন চলে গেল, হায়াতের একদিন কমে গেল। বয়স বাড়ে, হায়াত কমে। আপনার আমার বয়স যত বাড়ে তত হায়াত কমে। ছোটবেলা পান্তা ভাত কাঁচামরিচ খাইয়া যে একটা যুদ্ধ করছিলেন, এখন কর্মা পোলাও বিরিয়ানি খাও সেই শক্তি আর আইয়ে না। ভাইরা আমার, সময়টারে যত মূল্যায়ন করেছে, খানার মধ্যে সময় দিছে আম্মা জান, খুব গভীরভাবে সময় লাগায় পাকাইছে খানার মধ্যে, মজা খুব গভীরভাবে। তরকারি ভালো করে ধুইছে, মাছ রান্না করতে গিয়ে ভালো করে মাছটারে কাইটা সুন্দর করে ধুইছে, ধুইয়ার পরে পাকাইছে সুন্দরভাবে, মজা অন্যরকম। এত সময় নাই, কাজের মাইয়েরে দিয়া কর, এ কোনো রকম লামসাম কইরা পাক করছে, কোনো মজা নাই, মজা নাই, বরকত নাই। সময় বড় দামি এক সম্পদের নাম। 24টা ঘন্টার পর্দার মধ্যে আল্লাহ মানুষের আটকায় দিছেন। বান্দা তুমি সময়টারে কাজে লাগাও। দেখেন না, রমজান মাসে হিন্দুরা ব্যবসা করে 11 মাসের থেকে লাভ বেশি। দোকানওয়ালা তাই লাভ, 12 মাস ঔষধ বিক্রি করনেওয়ালা রমজানে লাভবান অন্য মাসের তুলনায় বেশি। ব্যবসায়ী অনেক লাভবান রমজানের কারণে। কেন? 11 মাস যেই পরিমাণ সময়টারে কাজে লাগাইছে, রমজানে তার থেকে বেশি কামে লাগাইছে।